কে কোথা থেকে দেখছো জানিয়ে ফেলো। এবং এই সাইড আমরা দেখতে চাইবো পুরকাটরি ম্যাপ, এই যে হাই বলা চলে যায় এতগুলো জায়গার ম্যাপ, এত বড় ডিস্টেন্সের ম্যাপে কে কোথায় যাবে। প্লেন পার্টটা খুবই ভালো পড়েছে, তবে প্রশ্ন সেখানে যাচ্ছে এক্সট্রিম ওয়েস্টের দিকে। ইস্টার্ন সাইডে যারা রয়েছে তাদের জন্য তো প্রেসার থাকবে। সাউদার্নের দিকে কিন্তু যদি বলি আমাদের দুটো দল আমরা নামতে দেখতে পাচ্ছি। টেনসাই রয়েছে অ্যান্ড ডিটি যারা বুইয়া মেরেছে তারা যাবে ফায়ার ব্রিগেড নয়, একটু ফায়ার ব্রিগেড আসবে লাম্বের মিল ধরে নামবে। লিজেন্ড সেখানে তারা 3-1 স্প্লিট, এই যে দেখো 3-1 স্প্লিট। এবং এই যে রিফ্লেক্স ইউনাইটেড তারা কিন্তু 1-1-1 স্প্লিট ব্যবহার করছে। জাস্ট আসলে শুরুর দিকে ফাইট তারা জানে হয়তো বা যে এই মুহূর্তে কিন্তু আসলে ফাইটস তাদের এমন নিতে হবে না, যেমন তারা লুটের জন্য এইভাবে নেমেছে। তো অপনের জন্য ড্রপ লোকেশনটা খুবই বাজে পড়েছে। স্কিল কিংবা ফর্জে তারা আসলে ইউজুয়ালি এখন নামছে, তবে সেখানে তারা যেতে পারছে না। প্রথম নকটা এবার টপ 1 থেকে এসেছে, মাহফুজ জাক হয়ে যাবেন এবং গার্ডটা কিন্তু ফ্যান্সটা তুলে নিয়েছেন। এক্স্যাক্টলি, যেখানে আপনি আপনার ড্রপ পয়েন্ট যদি পারফেক্টলি না যেতে পারেন তাহলে অবশ্যই আপনার লুটেরও ঘাটতি থাকবে এবং অপোনেন্ট সেই চান্সটা কখনোই কিন্তু লুজ করবে না। টিম ইরোর ইউনিট অ্যাগেইন তারা কিন্তু দুটো প্লেয়ারকে খুবই দ্রুত হারিয়েছে এবং দেখা যাক বাকি দুটো প্লেয়ার কি করতে পারে। এখন তাদের মূলত কাজটাই হবে নিজেদের যেই দুটো প্লেয়ার ফিনিশ হয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে রিগ্রুপ করে একটা ভালো পারফরমেন্স অন্তত এই ম্যাচে দিয়ে ভালো কিছু পয়েন্ট নিয়ে যাওয়ার। নোভা নাইট তারা এই ম্যাচে একটা ভালো জায়গাতে নেমেছে এখনো পর্যন্ত। দ্য গোড শুরুতেই দুটো এলিমিনেশন পেয়ে গিয়েছে এবং সেই এলিমিনেশনের বদৌলতে তারা কিন্তু এখন ধীরে ধীরে সামনের দিকে একটু একটু করে এগোতে চাইবে। ফ্যাংস তারাও একদম স্টার্টিং এই ড্রপ পয়েন্টের ফাইটে কিন্তু একটি এলিমিনেশন পেয়েছে। মাহফুজকে এলিমিনেট করার পর কিল পাওয়া এবং দ্য গোড তারাও কিন্তু খুবই দুর্দান্ত স্টার্ট করেছে। বাকি টিমস গুলো দেখো আরে যে প্রত্যেকটা দল কি করে যে স্টার্টিং এর আগে কিন্তু তারা আসলে অ্যানালাইসিস করে আসে কোন দল কিভাবে যাচ্ছে, কিভাবে রোটেশন নিতে পারে, তারা সেগুলো জানে খুব ভালো করে। যার কারণে তাদের আসলে আমরা খুব শুরুর দিকে খুব কম ড্রপ আসলে ক্র্যাশ ফাইটস গুলো দেখে থাকি। তবে এখন প্রশ্ন হচ্ছে যে যখন রোটেশন নিবে তখন হচ্ছে বড় বিষয়। রেক্সানকে দেখতে পাচ্ছি অনেক আগে তিনি চলে গিয়েছেন, প্রবাবলি রিফ্লেক্স ইউনাইটেড সেভাবে গলফ কোর্সের দিক দিয়ে যাবে। ব্রাজিলিয়াতে এই মুহূর্তে নকশিয়াস ব্লেজ আছে, ফ্যাংসদেরকে দেখতে পাচ্ছি স্প্লিট আপ হয়ে আছে। টিম অ্যারোর ইউনিটের একটা সিঙ্গেল প্লেয়ার থাকবে। এখন বড় প্রশ্ন যে এই যে 1-1 স্প্লিট যারা আছেন নকশিয়াস ব্লেজ যদি তাদের উপর চড়াও হন তাহলে কিন্তু কিল একদম ইজি আসবে, সেটা তো বলা যাচ্ছে। কারণ 1v3 এমন স্প্লিট আপে স্টার্টিং ফাইটস গুলোতে উইন করা খুবই কম, কারণ রিসোর্স কিন্তু খুব কম থাকে। এবং আলিফকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গত ম্যাচের পর এইবার বাংলাদেশ টপন কেমন রোটেশন নিবে। প্রথমে কিন্তু নিজেদের প্লেয়ারকে লুজ করানোর পরেও খুব ভালোভাবে দুর্দান্তভাবে কিন্তু রিকভার করে ফেলেছে। সো লেটস সি এইবার কেমন হতে পারে। এবং ফ্যাংস এর রয়েছে এই মুহূর্তে একটি কিল হাতে নিয়ে নকশিয়াস ব্লেজার রাফি। এইবার কিন্তু ক্রমেশই অথবা হোস্টেল হাউস এমন জায়গাগুলো কিন্তু খুবই আসলে অ্যাট্রাকটিভ এরিয়াজ আমরা জানি বা অ্যাট্রাকটিভ কম্পাউন্ডমেন্ট, যে এইসব জায়গাতে লুট করার চিন্তা ভাবনা অনেক টিমেরই থাকে। যেমন ধরো যে খুবই ছোট ছোট কিছু পোস্ট গার্ড আছে সেগুলো মাঝে মাঝে অ্যাভয়েড হয়, কিন্তু এইসব কম্পাউন্ডমেন্ট কখনো অ্যাভয়েড হয় না। তবে ফ্যাংসের আগে তো যাবে নকশিয়াস ব্লেজ। লেটস সি। ফারদিন উনি বুঝতে পারেনি তার সামনে যে এতগুলো প্লেয়ার হুট করে এসে পড়বে, কজ তার কাছে প্রপার ইনফরমেশন ছিল না। বাট স্পাইড ইউনি লং থেকে সেখানে স্নাইপার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সাইক্লোন নক ফ্রম রাকিব এন্ড ফ্যাং যাবে ক্লোজ রেঞ্জে, আরো একটা নক লগ্নকে নক করেছে। ক্যান হি টেকস অ্যানাদার ওয়ান। ফারদিন কিলটাও কিন্তু কনফার্ম করে ফেলেছে। নকশিয়াস ব্লেজ এইবার তারা বিপদে। আলফা ক্লোজ রেঞ্জে টাইম টার্নারে ব্যবহার করা হয়েছে, ওয়াল দিয়ে তৈরি করা হয়েছে কভার। নকশিয়াস ব্লেজের সেই ফাইটে এইবার দ্য ফ্যাংসরা যেভাবে যে আক্রমণটা করেছে সেই আক্রমণ থেকে বাঁচা খুবই চাপ। যাবে ক্লোজ রেঞ্জে, নক করলো রাকিব, আরো একটা নক বের করেছে সেখানে প্লাজমা দিয়ে। এবং আলফা সামনে থেকে প্লেয়ারকে স্পট করতে পেরেছে, উপরে উঠলো এন্ড আলফাকেও কিন্তু নক করে ফেলা হয়েছে। বাট সেইখান থেকে দেখা যাক আলফাকে গিয়ে চুপচাপ রিভাইভটা কিন্তু কমপ্লিট করিয়ে নেওয়া হয়েছে। ফ্যাংসের এই লড়াইতে তারা প্লেয়ারদেরকে একদম অ্যাঙ্গেলে রেখেছে, যাত্রীদের তেমন কোনো কিন্তু বিপদে পড়তে হয়নি অন্তত সেই ফাইটটিতে। তুমি এখন ইউনাইটেড তারা ফাইটে যাচ্ছেন, ক্লোজের ফাইট রং থেকে এবারে এমবট তিনি ক্লোজের রেক্সকে ফিনিশ করেছেন। তাসির এবার ক্লোজের তিনি একমাত্র রাশার থাকবে, নক হয়েছেন আকাশ তরফ থেকে। রিফ্লেক্স ইউনাইটেড ভার্সেস রেড ক্লিফ, তবে এবার বিপদ কিন্তু ঘটতে চলেছে। টাকলা দ্য লাস্ট অ্যাথলিট রাইট নাও। ফাহিম তারা কোনোভাবে ছাড় দিবেন না টাকলাকে। ভিআইকেলের ব্যবহার টাকলা প্রবাবলি আমরা একটা বিদায় দেখতে পারবো এইবার। টাকলাকে উদ্দেশ্য করে প্রথম সামনে শট গিয়েছে, অ্যানাদার শট। লেটস সি। এবং রিফ্লেক্স ইউনাইটেড তারা কিন্তু এবার ঘুম পাড়ানি মাসিক বিশির গান শুনে ঘুমিয়ে যেতে হবে তাদেরকে। মিন্স তাদেরকে এবার ব্যাক টু দ্য লবি চলে যেতে হবে। দুটো দল খুবই দ্রুত নিয়েছে বিদায়। প্রথমটির নাম দ্য গোড, পরেরটির নাম রিফ্লেক্স ইউনাইটেড। দুটো দলকেই আমরা জানিয়েছি বিদায়। এইবার বাকি 10টি দলের লড়াই চলমান থাকবে। এনডিটি লেজেন্ডস যারা কিনা প্রিভিয়াস ম্যাচে একটা চমৎকার বুইয়া হাসিল করেছে, আরো একটা বুইয়ার জন্য এইবার খেলতে চাইবে। এখনো পর্যন্ত ভালোই স্টার্ট করেছে তারা, তেমন কোনো বিপদের মুখোমুখি হতে হয়নি। নকশিয়াস ব্লেজরা ব্রাজিলিয়া থেকে ফাইট ইনিশিয়েট করে ক্যাম্প সাইডের দিকটা হয়ে তারা কিন্তু রোটেশনটা নিচ্ছে।
অত বেশি দূরত্বতে নেই এনডিটি লেজেন্ডসরা। দেখা হয়ে গেলে তখন আবার বিপদ নক্সাস ব্লেজদের জন্য। লগ্ন সে তার প্লেয়ার গুলোকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু ভিরাস তাকে দেখতে পারবো আমরা ফাহিমকে ফিনিশ করতে। কিলটা কনফার্ম করে ফেলেছে ইউনিক লেজেন্ডসদেরকে, যেটা আমরা দেখেছিলাম যে একদম ফার্স্টে তারা এই দিকটাতে আসলো, আস্তে ধীরে একটা স্টার্ট করলো, এবং এইটাই প্রত্যেকটা টিম চায় যে যেন শুরুতে আমরা অত বেশি ফাইটে না জড়িয়ে শেষে আমাদের কাছে থাকবে একটা ভালো অ্যামাউন্টের প্লেসমেন্ট পয়েন্টস, এবং সেখানে যদি আরো কিছু এলিমিনেশন পয়েন্টস অ্যাড করা যায় তাহলে তো আরো চমৎকার। রেড হকস মথ হাউস থেকে রাইট সাইড থেকে খানিকটা রোটেট করে এইবার সরাসরি মার্বেল ওয়ার্কসের আইল্যান্ডে গিয়ে দাঁড়াবে, যেখানে কোয়ারির সাইডে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম ইউনিক লেজেন্ডস তারা রয়েছে। তারা রোটেট করে যদি আবার সামনে আসে, এই দুটো টিমের মধ্যে এই আইল্যান্ডে ফাইট হতে পারে। একদমই, এবং আমরা বাংলাদেশ টপারকে দেখতে পাচ্ছি খুবই ভালোভাবে যাচ্ছেন তারা। সামনে কিন্তু একটা ডায়নাকুলার ছেড়েছেন যে ওই জায়গায় তাদের নেক্সট লোকেশন হতে পারে, যে তারা আসলে আর্সেনালটাকে ধরে একটু দেখতে চাইবে সেখানে আশপাশে কোনো প্লেয়ার আছে কিনা। আর্সেনাল খুবই ভালো একটা কভার, তবে আর্সেনালে দুটো আসলে ওয়ে রয়েছে বা দুটো ডোর রয়েছে, সেখানে যদি কোনোভাবে র্যাপ আপ হয়ে যান বিপদ সেখানে। তবে আজকে একটা জিনিস বলতে চাই, আরিয়া জুনের ম্যাচের মাঝখানে যে আমাদের কিন্তু ওয়াচ পার্টি চলছে। ইয়েস গাইস, চট্টগ্রামবাসী কেমন আছেন আপনারা? এই মুহূর্তে কিন্তু আপনারা আপনাদের চিয়ারের মাধ্যমে জানিয়ে ফেলুন যে কেমন ফিল করছেন। সেইখানে যে দেখো আইডিএইচ, মানে আমরা তো এখানে বসে আছি, তবে সেইখানে যে কি পরিমাণ আসলে এনার্জি তারা দেখাচ্ছে, কিভাবে চিয়ার তারা করছেন। লেটস সি, ক্লোজের ফাইট শুরু হয়ে যাবে। টেনসাস আমি গিয়েছেন দোকানের আগেস্টে, রাফি তিনি নক হয়ে যাবেন। নাজামি গেটস অ্যানাদার নক, অ্যানাদার ফিনিশ, এবং আজামি এইবার কিন্তু তার ডাবল কিলটা তিনি অ্যাড করে ফেলেছেন। ডাবল কিল যাবে টেনসা স্পোর্টস। এবার নেক্সট অ্যাথলিটকে টার্গেট করতে যাবেন নকশাল প্লেজের দুটো প্লেয়ার এবার ভিআইকেল নিয়ে কিন্তু ফলব্যাক করতে যাচ্ছে। নোভা নাইটস ভার্সেস দ্য রেড হকস। নোভা নাইটস আর ইন গেম কোয়ালিফায়ার্সে কিন্তু একটা টপ পজিশন ধরেছে হিউজ পরিমাণ ডমিনেশনের সঙ্গে। The team Red Hawks who believe in domination versus the dominators in the in-game qualifier. একটা হারে হারে লড়াই, একটা শিয়ানে লড়াইতে কে জিতবে? তবে এবার কিন্তু নোভা নাইটস তারা কোনোভাবে আসলে ফাইটে একটা অ্যাপ্রোচ করতে চাইছে না।